নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। জামশেদপুর ঘাটশিলা থেকে সকালে আমরা রওনা দিলাম জামশেদপুরের উদ্দেশ্যে। সকালবেলা ভ্রমণের আনন্দের সঙ্গে সঙ্গে প্রথমে একটা চমৎকার ব্রেকফাস্ট দরকার ছিল, তাই মাঝপথে থামলাম হাভেলি ধাবায়। আসুন, এই আমরা লুচি, তরকারি, ধোসা আর আলু পরাঠা অর্ডার দিয়ে সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে নিলাম। খাবারের পর একটা গোলাপ জামুন আর চা খেয়ে আমরা আবার রওনা হলাম জামশেদপুরের উদ্দেশ্যে। এই দেখুন, এটা হলো হাভেলি ধাবা। এই আমরা চললাম জামশেদপুরের দিকে। ঘাটশিলা থেকে জামশেদপুরের পথে আমরা এসে পৌঁছলাম এক বিশেষ জায়গায়, রুক্মিণী দেবী মন্দির। এটা জামশেদপুর আর ঘাটশিলা মাঝামাঝি অবস্থিত একটা খুবই জনপ্রিয় তীর্থস্থান। এগোতেই দেখলাম সার গাড়ি দাঁড়িয়ে, গাড়ির পুজো হচ্ছে। অনেকেই নতুন বছর উপলক্ষে নিজেদের গাড়ি, বাইকের শুভ আশীর্বাদ নিতে এসেছেন আর গাড়িতে চন্দন, ফুল, ধূপ দেখিয়ে পুজো করছেন। এগিয়ে চললাম মন্দিরের দিকে। যেহেতু এটা 1 জানুয়ারি ছিল, বছরের প্রথম দিন, মন্দিরে প্রচুর ভিড়। আমরা দেখলাম মানুষজন নতুন বছরের শুভ সূচনা করতে এসেছেন এখানে। আশেপাশে এক সুন্দর পুজোর পরিবেশ, প্রচুর লোকের ভিড়। মন্দিরের দিকে যেতে যেতে দেখি পুজোর জন্য বিশাল লম্বা লাইন পড়ে গেছে। ভিড় ঠেলে ঠাকুরের ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু শুধু এক ঝলক বা একটা গ্লিমসই ধরতে পারলাম ক্যামেরায়। এত ভিড়ের মধ্যে ভালোভাবে ছবি তোলা বেশ কঠিন। যাই হোক, এবার ফিরে চললাম। ফেরার পথে একটু এগিয়ে গিয়ে দেখলাম শাল পাতা বাটি করে করে খিচুড়ি, গরম খিচুড়ি দেওয়া হচ্ছে, আর গন্ধে চারিদিক একেবারে ম ম করছে। যাই হোক, মন্দির দেখার পর আমরা আবার গাড়ি করে রওনা হয়ে গেলাম। এই আমরা জামশেদপুরে ঢুকলাম। আপনারা যদিও সবাই জানেন, তবুও বলি, জামশেদপুর ভারতের প্রথম প্ল্যান করা ইন্ডাস্ট্রিয়াল শহর। জামশেদজি টাটার হাত ধরে এই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। টাটা স্টিল কোম্পানির কারণে এখানে উন্নত ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো গড়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কারখানা থাকার পরেও শহরটা কিন্তু বেশ সবুজ আর পরিষ্কার। আমরা এই এসে পৌঁছলাম জামশেদপুরের শ্রী সাই সেন্টারে, যা শহরের সোনারি এলাকায় অবস্থিত। একটি সুন্দর মন্দির, যা শিরডি সাই বাবার ভক্তদের জন্য নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি খুবই সুন্দর। সাদা মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরের সামনে সুন্দর সাজানো বাগানও আছে। আমরা মন্দিরে আর প্রবেশ করিনি, তবে বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করেছি এবং কিছু ছবিও তুলে নিয়েছি। এই আমরা এখন জামশেদপুর শহর ঘুরে দেখছি, আর এই মুহূর্তে সাকচি বুলেভার্ড পার হচ্ছি। রাস্তার পাশেই এক একটা করে সুন্দর বাংলো দেখতে পাচ্ছি। বেশ সাজানো গোছানো এলাকা, শহরের একটা অভিজাত অংশ বলা চলে। এগোতে এগোতে হঠাৎ দেখি একটি সুন্দর ব্যাপটিস্ট চার্চ। আমরা এবার আরো এগিয়ে চললাম জামশেদপুরের শহরে ভিন্ন ভিন্ন দিক দেখার জন্য।
এই শহরের বিশেষত্ব হলো এটি একই সঙ্গে একটি আধুনিক শহর, আবার সবুজে ঘেরা এক পরিচ্ছন্ন জায়গা। শহর ঘুরতে ঘুরতে চোখে পড়ছে একের পর এক সুন্দর বাগান। যত এগোচ্ছি ততই চারপাশে পরিবেশ মন ভালো করে দিচ্ছে। প্রতিটি গার্ডেনই পরিপাটি করে সাজানো, সবুজ ঘাস আর নানা রঙের ফুলে ভরা। সত্যি বলতে জামশেদপুরকে শুধু ইস্পাত নগরী বলে ভুল হবে, এটা সবুজ আর সৌন্দর্যেরও শহর। এই টাটা স্টিলের অফিসটা পার হলাম। আমরা এখন স্যার দোরাবজি টাটা পার্কে, যা জামশেদপুরের অন্যতম সুন্দর এবং ছোট কিন্তু পরিচ্ছন্ন পার্কগুলোর মধ্যে একটি। এই পার্কটি কিনান স্টেডিয়ামের কাছেই অবস্থিত। টাটা স্টিলের পক্ষ থেকে এই পার্কটি নির্মাণ করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে জামশেদজি টাটার পুত্র স্যার দোরাবজি টাটার স্মরণে। আর এই যে সামনে ডায়মন্ড আকৃতির একটি কাঠামো দেখছেন, এটাই হলো অন্যতম আকর্ষণ, যা সম্পূর্ণ টাটা স্ট্রাকচারাল টিউবুলার স্টিল ব্যবহার করে তৈরি করা হয়েছে। সূক্ষ্ম জালির মতো এই কাঠামোটি সন্ধ্যার পর আলোয় ঝলমল করে ওঠে, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর। এবার আমরা পেরিয়ে যাচ্ছি সাকচি মার্কেট, যা জামশেদপুরের অন্যতম পুরনো ও জনপ্রিয় বাজার। এই জায়গাটি সবসময় কোলাহলপূর্ণ থাকে, চারদিকে মানুষের ভিড়, দোকানদারদের হাঁকডাক আর কেনাকাটার ধুম। খাবার থেকে শুরু করে জামা কাপড়, গয়না, ইলেকট্রনিক্স সবকিছুই এখানে পাওয়া যায়। অনেকটা আমাদের কলকাতার বড় বাজারের মতো। সাকচি মার্কেট ঘুরতে এসে যদি খিদে পায়, তাহলে আশেপাশে ছোট ছোট খাবারের দোকান থেকে চটপটি, গোলগাপ্পা, দইবড়া বা রোল খেয়ে নিতে পারেন। এখানে সন্ধ্যে পর স্ট্রিট ফুডে বেশ ভালো আয়োজন হয়। আমরা এবার টেমপ্লেট ডিভিশন ক্রস করলাম। এটা টাটা স্টিলেরই আরেকটি সহায়ক প্রতিষ্ঠান। এই যে সামনে যে কারখানাটা দেখছেন, সেটা হচ্ছে লিকুইড অক্সিজেনের কারখানা। এবার আমরা ওটা ক্রস করে পৌঁছলাম জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক, যা জামশেদপুরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি মূলত শিশুদের ও পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ স্থান। এই পার্কে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড আছে, যেটা টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন। কিন্তু আমরা টিকিট না কেটে পার্কের পিছনের দিকে বিশাল জায়গা, সেখানে ঢুকে পড়লাম। এই পার্কের ভিতরে ঢুকছি, দেখুন কি ভিড়। আজ 1 জানুয়ারি, আর মনে হচ্ছে যেন পুরো জামশেদপুরই জুবিলি পার্কে পিকনিক করতে চলে এসেছে। পার্কের চারপাশ একদম মেলার মতো লাগছে। এগিয়ে যাই, যদি রোজ গার্ডেনটা দেখতে পারি। দেখুন বেলুন, জিনিসপত্র সব বিক্রি হচ্ছে।
পার্কের চারপাশে আনন্দ, হাসি, হই হুল্লোড় সব মিলিয়ে দারুণ এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা এতটা ভেতরে চলে এলাম, কিন্তু রোজ গার্ডেনটা দেখতে পেলাম না। মনে হচ্ছে এখন শিশু পার্কের ভেতরেই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। যাই হোক, রোজ গার্ডেন তো আর দেখা হলো না। আমরা এগিয়ে চললাম একটুখানি এই পার্কের ভেতরে। দূরে দেখুন সোলার লাইটের মতন কিছু করা আছে। ওই দেখুন সামনে একটা আগুনের শিখার মতন স্ট্রাকচার দেখা যাচ্ছে। ওর নামটা কি, যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমরা একটু এগিয়ে এলাম যেখানে আপনার জয়ন্তী সরোবরের দিকে। প্রায় 1:30 বাজতে চললো, খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই বেশি দেরি না করে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। ঝটপট অর্ডার দিলাম গরম ভাত, পাঁঠার মাংস আর স্যালাড। খিদে এতটাই পেয়েছিল যে তখন রেস্টুরেন্টের নাম পর্যন্ত খেয়াল করিনি, তবে খাবার ছিল অসাধারণ। এখন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। রেস্টুরেন্টের নাম বৈঠাক বার অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এবার আবার বেরিয়ে পড়লাম ডিমনা লেকের দিকে। দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। এই এসে পৌঁছলাম ডিমনা লেক, যা মূলত ডিমনা ড্যামের উপর তৈরি একটি জলাধার। এটি টাটা স্টিলের জল সংগ্রহ প্রকল্পের অন্যতম প্রধান অংশ। এই আমি এগিয়ে চললাম সিঁড়ির দিকে। এই চলে এলাম একদম ওপরে, 110টা সিঁড়ি বেয়ে। এই দেখুন সামনে ডিমনা লেক, বিশাল লেক, পাহাড় আর নীল আকাশ, এক অনন্য দৃশ্য, সত্যি অসাধারণ। ডিমনা লেকের জল একদম স্বচ্ছ শান্ত। এখান থেকে সূর্যাস্ত দেখা এক দারুণ অভিজ্ঞতা। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। এটাই ছিল আমাদের শেষ গন্তব্য, ডিমনা লেক। এবার ফিরতে হবে ঘাটশিলা। ওপর থেকে দেখুন ভিউটা কি সুন্দর। যখন আমি ডিমনা লেকের দিকে যাচ্ছি তখনই দেখলাম খোলালা চিনেবাদাম বিক্রি হচ্ছে। তখনই লোভ হয়েছিল, তাই ফেরার পথে ঝটপট কিনে নিলাম কিছুটা, কারণ আর লোভ সামলানো গেল না। সত্যি ঘোরার শেষে এমন একটা ছোট্ট আনন্দ দারুণ লাগে। এরপর শুরু হয়ে গেল আমাদের যাত্রা ফেরার। গাড়িতে বসে চারপাশের দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।